আগামী 10 দিনে প্রত্যেক দিন 1000 এমসিকিউ যদি প্রশ্ন এবং ব্যাখ্যা সহ পড়তে চান, তাহলে আপনাকে এই যে 10,000 এমসিকিউ এক্সাম ব্যাচ 1-এ ভর্তি হইতে হবে। 2-তে ভর্তি হলেও হবে, সমস্যা নেই। কারণ আপনি যতদিনে এটা শুরু করবেন এবং আগামী 9 দিনে যদি আপনি 9,000 এমসিকিউ পড়েন, 10মতম দিনে আপনি ডেফিনেটলি এগুলো পেয়ে যাবেন। তবে আমার মনে হবে যে আমার পরামর্শ থাকবে এক্সাম ব্যাচ 1-এ ভর্তি হওয়া। এটা আগের ব্যাচ, যেহেতু এখানে ম্যাক্সিমাম এক্সামগুলো এখন পর্যন্ত পেয়ে যাবেন। আর আগামী 25 তারিখ আস্তে আস্তে সবগুলো এক্সাম এখানে ইনপুট দেওয়া হয়ে যাবে। তাহলে এখানে যদি যান, গেলে তো কোর্সটা এনরোল করবেন। আমি এখানে এনরোল অবস্থায় দেখাচ্ছে পুরোটা। যাওয়ার পরে এখন লাইভ এক্সাম থাকবে কিছু, যেমন লাইভ এক্সাম এখানে কিছু চলছে, 95-96 নাম্বার এক্সাম চলছে। 130টা পর্যন্ত এক্সাম হবে। এর মধ্যে 25 তারিখের মধ্যে এই এক্সামগুলোতে আমরা পৌঁছায় যাব। এখন এই যে আপনি যে এক্সামগুলো মিস করেছেন, অর্থাৎ এখন ভর্তি হইলে যেটা হবে, 1 নম্বর এক্সাম থেকে শুরু করে এই সর্বশেষ যে এক্সাম পর্যন্ত লাইভ হয়েছে, এই এক্সাম পর্যন্ত এক্সামগুলো মিসড এক্সামই দেখাবে। তাহলে আপনি কি করবেন, একদম মিসড এক্সামে আমার এখানে যেগুলো অ্যাটেন্ড করা আছে সেগুলো মিসডে নাই, সেগুলো আছে হলো আর্কাইভে। এই যে কিছু আর্কাইভে আছে, ওকে। বিষয়ভিত্তিক আপনি এগুলো সাবজেক্টও চুজও করতে পারবেন আর্কাইভ থেকে পরে। তাহলে এখানে যেহেতু লাইভ এক্সামটা মিস করেছেন, আপনি মিসড এক্সাম থেকে এটা পরীক্ষাটা, মানে আপনি চাইলে পড়ার উদ্দেশ্যে যদি আপনি যান, তাহলে স্টার্ট এক্সাম গিয়ে হ্যাঁতে ক্লিক করে দিলেন, এক্সাম স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, যে আপনি এটার প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন দাগাইয়া ধরেন আপনি সাবমিট করে দিলেন, ব্যাস হ্যাঁ হয়ে গেল। এখন আর প্রশ্নটা পড়ে ফেলেন, প্রশ্নের উত্তর এক্সপ্লেনেশন সহ সবই আপনি পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন উত্তর সহ সবই এগুলো দেখে ফেলতে পারবেন। আপনি চাইলে এবারে সবগুলো এখান থেকে মিসড এক্সাম থেকে সাবমিট করে দিলেন, স্টার্ট এক্সাম সাবমিট করে দিলেন সবগুলো। এখন কিন্তু আপনি চাইলে একবারে সবগুলো সাবমিট করে দিয়ে প্রশ্নগুলো আর্কাইভে নিয়ে ফেলতে পারেন। তো আর্কাইভে নিয়ে ফেললে আরও ইজিলি পড়তে পারবেন। আর্কাইভে এটা চলে আসলো। এবার আপনি চাইলে সাবজেক্ট ফিল্টার করে করতে পারবেন, কারণ মিসড এক্সামে সাবজেক্ট ফিল্টার করা যায় না। এখানে আপনি সাবজেক্ট ফিল্টার করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আন্তর্জাতিক বিষয়গুলির সমস্ত প্রশ্ন আপনি পড়ে ফেলবেন যতগুলো আছে। এমন হ্যাঁ, কিছু জিনিস আছে, কিছু সাবজেক্টের পরীক্ষা বাকি আছে, মানে ওগুলো 25 তারিখের মধ্যেই চলে আসবে। কিন্তু কিছু সাবজেক্টের শেষ হয়ে গেছে। আপনার মনে হতে পারে আপনি সিরিয়ালে 1 থেকে শুরু করতে পারেন, যে আমি 1 নম্বর এক্সাম থেকে একদম সবগুলো শুরু করব। তো সিরিয়ালে 1000 এমসিকিউ যাওয়ার জন্য যতগুলো পড়তে হয় সেটা পড়বো আমি, কারণ এখানে 10,000 এমসিকিউ আছে। আলটিমেটলি ওরকম একটা ভাগ করে নেবেন কোনটাতে কতগুলো আছে, এমসিকিউ আছে, ওইটা সিরিয়ালি আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা এক্সামেই কিন্তু এমসিকিউ সংখ্যা উল্লেখ করা আছে। এখানে চাইলে আপনি আন্তর্জাতিকের সবগুলো এক্সামও একসাথে পেয়ে যাবেন, যেগুলো দেওয়া আছে আর কি। তাহলে এখান থেকে আপনি স্টার্ট এক্সাম, সি কোশ্চেন, রেজাল্ট, র্যাঙ্কিং দেখতে পাবেন। তো আপনি কোশ্চেন দেখতে চাইলে আপনি সরাসরি কোশ্চেনগুলো দেখবেন, এখান থেকে কোশ্চেনগুলো দেখবেন, উত্তর দেখবেন। এখান থেকে আপনি চাইলে উত্তরগুলো একবারে দেখতেও পারবেন। সি অল অ্যান্সার দিলে সবগুলো একসাথে উত্তর দেখতে পারবেন, উত্তর পড়তে পারবেন আর হ্যান্ড ব্যাখ্যা পড়তে পারবেন। এই বিষয়গুলো এখানে আছে কিন্তু। তো বারবার পড়ে যেতে পারবেন। পড়ে আপনি আবার এখান থেকে ফেভারিট এমসিকিউ করতে পারবেন। এই যে লাভ দেওয়া আছে এখানে, ফেভারিট এমসিকিউ, এটা আপনি করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি আগামী চাইলে যে 10 দিনে আপনি যদি 10,000 এমসিকিউ শেষ করতে পারেন ভালোভাবে, আমার মনে হয় সবচেয়ে বেশি বেনিফিট আপনি এখান থেকে পাবেন। কারণ অনেক বেশি তথ্য এখান থেকে পড়া হয়ে যাবে, আপনার প্র্যাকটিস হয়ে যাবে, অনেক কমন আনকমন অনেক বিষয় এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই শেষ সময়ে যে এক্সাম দেওয়ার গুরুত্ব বা এক্সাম প্রশ্ন সলভ করার যে গুরুত্ব, সেখান থেকে এটা বলা। তবে আগের যে পড়া আপনার আছে, ওই পড়াটা নতুন কোনো পড়াতে যাবেন না, আগের পড়াটা রিভিশনে রাখবেন। রিভিশনের পাশাপাশি এক্সামের প্রশ্নগুলো ডেফিনেটলি দেখে যাবেন। ঠিক আছে, যত প্রশ্ন দেখবেন এখন, তত বেশি আপনার পরীক্ষার হল কেন্দ্রিক কনফিডেন্স তত বেশি বাড়বে। শেষ সময় যদি প্রশ্ন না দেখেন, এমসিকিউ না দেখেন, যতই আপনি আগের পড়া রিভিশন করেন, এটা আসলে কোনো কাজেই আসবে না।